হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিও কাঁচা আমের ললি আইসক্রিম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কিভাবে বানাবো কাঁচা আমের ললি আইসক্রিম, তো চলুন দেখে নিন। আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। তো বেশি কথা আর বলবো না, চলুন দেখে নিন কিভাবে কাঁচা আমের ললি আইসক্রিম বানাবো তার পদ্ধতি। প্রথমে বড় বড় দুটো আম নিয়ে নেব। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, তাই এখন আমি দুটো বড় বড় আম নিয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানোর পর পিস পিস করে কেটে নেব। আর আমটা কিন্তু পুরো পাকা না, পুরো কাঁচা নয়, ঠিক আধা কাঁচা আধা পাকা এরকমই শক্ত শক্ত আমগুলো নিতে হবে। যাই হোক, আমি টেস্টের জন্য কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে কুচিয়ে নিলাম। এরপর পুদিনা পাতা দেব, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা সত্যি খুব ভালো লাগে। আমের আইসক্রিমে পুদিনা পাতা মাস্ট। এরকম একটা মিক্সার জার নিয়ে নেব। তার মধ্যে কাটা আমগুলো ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা। একটু পুদিনা পাতার পরিমাণটা বেশি দেব, কারণ আমগুলো অনেক ছিল। 100 মতো চিনি দিয়ে দেব। বিট লবণ দেব। আর দিয়ে দেব পাউডার দুধ। 1 কাপ মতো পাউডার দুধ দিয়ে দেব, কারণ এখানে আমি লিকুইড দুধ ইউজ করলাম না, পাউডার দুধ ইউজ করলাম, কারণ পাউডার দুধের স্বাদটা খুব ভালো হয়। আর একটু জল দিয়ে দিলাম। তারপরে এটা গ্রাইন্ড করে নিলাম। এই যে এরকমই দারুণ একটা ফ্লেভার এসছে। তো এর মধ্যে আমি কালারিংয়ের জন্য একটু সবুজ রং মিশিয়ে নিয়েছি। এরপরে আইসক্রিম বক্সে সবগুলো ঢেলে নেব। অসাধারণ একটা ফ্লেভার আসছে, কারণ এর মধ্যে পুদিনা পাতা দেওয়া হয়েছে। সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি এর মধ্যে কুচানো বাদামগুলো দিয়ে দেব ওপর থেকে, কারণ এই বাদামগুলো আস্তে আস্তে আইসক্রিমের মধ্যে বসে যাবে। এরপর আমি একটা স্টিক দিয়ে আইসক্রিমগুলো একটু নেড়ে দেবো, যাতে বাদামগুলো আইসক্রিমের মধ্যে গুলে যায়। একটা কথা ধ্যান রাখবেন, আইসক্রিমের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু বুঝে সুঝে দেবেন। বেশি লবণ হয়ে গেলে আইসক্রিম খেতে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ অনুযায়ী লবণ দেবেন। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে নেব। সব ঢাকনাগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি স্টিকগুলো সোজাভাবে বসিয়ে দিলাম। এবার কাঁচা আমের ললি আইসক্রিমের জন্য রেডি। 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজারেটরে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পরে বের করলাম। করে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঠিক এইভাবে হালকাভাবে বের করে নেবেন। দেখতে কি সুন্দর লাগছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার তো এখনও জিভে জল এসে গেছে। যাই হোক, আমার তো খুব লোভ লাগছে খেতে, কিন্তু আমি খাবো না। তো আপনারা এইভাবে বানাবার চেষ্টা করবেন, দেখবেন বাড়ির সদস্যরা খেয়ে সবাই খুব মজা পাবে। খুবই সুন্দর একটা রেসিপি কাঁচা আমের ললি আইসক্রিম। প্রথমে আমি আমার ছোটো মেয়েকে দিয়ে টেস্ট করাবো, দেখি ও কি বলে। কি সুন্দর লাগছে না আইসক্রিমগুলো দেখতে? একদম সোজা গোটা গোটা সব আইসক্রিমগুলো বেরিয়ে এসছে। এইভাবে হালকাভাবে টেনে বের করবেন, দেখবেন সব গোটা গোটা বেরিয়ে আসবেন। খুব সুন্দর লাগছে। চলো দেখা যাক পুচু কি বলে, আইসক্রিমের টেস্ট কেমন হয়েছে। আগে পুচুর দেখে ফিডব্যাক নেওয়া যাক। চলুন দেখা নেওয়া যাক। পুচু, টেস্ট করো, কেমন হয়েছে দেখো। ভালো করে টেস্ট কর। কেমন হয়েছে? ভালো টেস্ট, ভালো হয়েছে। ওয়াও, সব কিছু ঠিকঠাক, গুড। পুচকির কাছে পাস হয়ে গেলাম। এবার দেখি দিশার কাছে। দিশা, হ্যাঁ, দেখ তো কেমন হয়েছে। সত্যি ভালো লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ, না সত্যি ভালো হয়েছে। টেস্ট কর, ভালো করে টেস্ট কর। হ্যাঁ, সত্যি ভালো হয়েছে। আমি একটু চেটে দেখি।
সত্যি ভালো হয়েছে এটা। অসাধারণ টেস্ট হয়েছে। এবার যাবো মাসির কাছে। দাঁড়া মাসি আসছি। ও মাসি খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। খাও খাও খেয়ে দেখো, কেমন দিয়ে দেখো ভালো হয়েছে। যাই হোক মাসির কাছেও পাস করলাম। এবার হচ্ছে মা ঠাকুর দিচ্ছে, মা ঠাকুর দেওয়া হয়ে গেলে মাকে টেস্ট করাবো, দেখবো কেমন হয়েছে। এবার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। মা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখো। বাদাম দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো হয়েছে। যাই হোক খাও খাও, সবার জন্য বানিয়েছি, টেস্ট হয়েছে তো। যাই হোক মাও ভালো বললো, আমি একটা টেস্ট করে দেখি। সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে, ভালো হয়েছে না মাসি। খেতে ভারী মজা কাঁচা আমের ললি আইসক্রিম। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বড় থেকে ছোটরা সবাই খুবই মজা করে খাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন। তো এখন তো কাঁচা আমের সিজন প্রায় শেষ, তো আইসক্রিমের মজা নিতে হলে ঝটপট বানিয়ে ফেলুন আর গরমের মজা নিন। নমস্কার।